আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? তোমরা দেখছো কোডিং বাংলাদেশ। গত পর্বে আমরা আলোচনা করেছি হেডিং ট্যাগ নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ ট্যাগ এবং লাইন ব্রেক ট্যাগ নিয়ে। তো বন্ধুরা, চলো শুরু করি। তোমরা যখন স্কুল বা কলেজে পড়াশোনা করছিলে তখন নিশ্চয়ই প্যারাগ্রাফ কি তোমরা জেনেছো, তাই না? তাহলে তো তোমাদের আর নতুন করে বোঝাতে হবে না যে প্যারাগ্রাফটা আসলে কি। তারপরও কোন একটা ওয়েবসাইটে তোমরা কিভাবে বুঝবে যেখানে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়েছে? আমরা একটা উদাহরণ দিই তোমাদেরকে। আমরা গুগলে কি সার্চ করে লিখব দ্য ডেইলি স্টার। দেখো দ্য ডেইলি স্টারটা অলরেডি আছে, তোমরা একটু সার্চ করে নিও। দ্য ডেইলি স্টার আসলে একটা ইংরেজি সংবাদপত্র। এখানে পুরোপুরি সবকিছু ইংরেজিতে লেখা, মানে ইংলিশে লেখা। তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও বা প্র্যাকটিস করতে চাও, বা তোমরা যারা ফ্রিল্যান্সার বায়ারদের সাথে ইংলিশে কথা বলতে চাও, অবশ্যই তোমরা প্রতিদিন দ্য ডেইলি স্টার পড়তে পারো। কেন বলো তো? এখান থেকে তোমরা নতুন নতুন ইংরেজি মানে ইংলিশ ওয়ার্ড শিখতে পারবা। তো আমরা কাজে চলে আসি। আমরা আজকে যেটা দেখব সেটা হলো প্যারাগ্রাফ ট্যাগ কিভাবে বুঝবো। তো দেখো, আমরা একটু নিচে যাই। এই যে ইন অ্যান আনপ্রেসিডেন্টেড মুভ, এখান থেকে শুরু করে এই রিসেন্টলি পর্যন্ত এখানে প্যারাগ্রাফ কিভাবে বুঝলাম, একটা অনুচ্ছেদ আকারে দেওয়া। এখানে পি মানে প্যারাগ্রাফ ট্যাগটি ব্যবহার করা হয়েছে। তারপর আরেকটু নিচে যাই। নিচে গিয়ে এই দেখো ইন্ডাস্ট্রিজ মিনিস্টার নুরুল মাজিদ, এখান থেকে শুরু করে এই যে এখানে এই পর্যন্ত এখানে আরেকটা প্যারাগ্রাফ ব্যবহার করা হয়েছে, মানে অনুচ্ছেদ আকারে। বুঝতে পেরেছো? আর প্যারাগ্রাফ তো জানোই বাংলা কি অনুচ্ছেদ। তো আমরা এটা কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে দেখব। তো আমরা ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে গিয়ে আমরা এখানে এন্টার দিয়ে পি লিখে অনেকগুলো অপশন আছে, আমরা এখানে পি দিয়ে একটা এন্টার লিখব। দেখো চলে আসছে, পুরো ট্যাগটা চলে আসছে। দেখো চলে আসছে। এখন তোমাদের মাঝে একটা কোশ্চেন হতে পারে, এখানে আমরা পি লিখলাম কেন বলো তো? আমরা এখানে পি লিখলাম কারণ হচ্ছে যেহেতু প্যারাগ্রাফ, তাই প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা কি? পি। তাই এখানে পি লিখছি। পি মানে প্যারাগ্রাফ। এখন তুমি কিভাবে বুঝবা যে, মানে তোমরা কিভাবে বুঝবা যে কোনটা ওপেনিং ট্যাগ বা কোনটা ক্লোজিং ট্যাগ? এইখানে এই যে পি, এইটা হচ্ছে হলো ওপেনিং ট্যাগ। আর এখানে যে লাস্টে যে ব্যাকস্ল্যাশ সহ পি আছে, এটা হলো ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগে ব্যাকস্ল্যাশ থাকে। বুঝতে পেরেছো? আর এই যে মাঝখানে যে ফাঁকা জিনিসটা আছে, এখানে আমরা কন্টেন্ট মানে লেখালেখি করব। তো আমরা এখানে লিখলাম দিস is a paragraph. তারপর কি দিব? ফুল স্টপ। এখন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর ওপেন উইথ লাইভ সার্ভার। এটা অনেকের ভিএস কোডে নাও থাকতে পারে, তোমরা একটু ডাউনলোড করে নিও। ডাউনলোডটা কিভাবে করে আমি আগেই দেখিয়েছি। ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে আমরা ক্লিক করব। একটু সময় লাগবে। এই যে চলে আসছে, দিস ইজ আ প্যারাগ্রাফ লেখাটি চলে আসছে। এখানে বোল্ড করা নাই, তো বুঝে গেছো এটা একটা প্যারাগ্রাফ। বোল্ড করা থাকলে কি বুঝবো? এটা একটা হেডিং ট্যাগ। তো আমরা এখানে দা ডেইলি স্টারটা চলে আসছি। আমরা একটা কোনো একটা প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ একটা কপি করি। ধরো প্রথমেই এই যে ইন এন, এটা পুরোটা কপি করলাম। কপি করে, কপি কিভাবে যেন করে বলো তো, বলো দেখি। কপি করে কন্ট্রোল প্লাস সি, মনে রাখবে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করব। কপি করা শেষ। এখন আবার ভিএস করে যাই। এখন আমরা পি, এখানে লাস্ট যে ওপে ক্লোজিং ট্যাগ, আমরা এখানে একটা এন্টার দিয়ে
আবার পি দিয়ে ইন্টার দিয়ে নতুন একটা ট্যাগ দিই। আমরা এখানে কন্ট্রোল প্লাস ভি ইন্টার দিলেই দেখো পুরো লেখাটা চলে এসেছে। কন্ট্রোল প্লাস ভি মানে কি? কন্ট্রোল প্লাস ভি মানে হচ্ছে হলো কপি করা, মানে পেস্ট করা, মানে কন্ট্রোল প্লাস সি যেটাকে আমরা কপি করে পেস্ট করব, মানে আরেক জায়গায় গিয়ে আনবো রাখবো, ওটা কন্ট্রোল প্লাস ভি দিলেই চলে আসবে। এখন দেখো পুরো লেখাটা চলে আসছে। এখন আমরা আবার ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করি। ক্লিক করে দেখো পুরো লেখাটা চলে আসছে। এখন একটু ভিন্ন আছে তাই না? দেখো ভিন্ন কোথায়? বাংলাদেশ, বাংলাদেশের পর আর লেখা নেই, নতুন একটা লাইনে অ্যাজ দিয়ে লেখা শুরু হয়েছে। আবার অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ডের উপর কোনো লেখা নেই। তারপর জিওলজিক্যাল নতুন একটা লেখা শুরু হয়েছে তাই না? তো আমরা কি বাংলাদেশটা কোথায় দেখি? এখানে বাংলাদেশ, তারপর হ্যাশটা কি নিচে চলে গেছিল তাই না? তো আমরা বাংলাদেশ দিয়ে আমরা বি ছোট হাতে বি আর আর দিয়ে ইন্টার ক্লিক করব। কি করব? ছোট হাতে বি আর আর লিখে ইন্টার দিয়ে দিব। তা আমরা একটু আবার ক্রমে যাই। ডকুমেন্টে দেখো যে বাংলাদেশের লেখাটা হ্যাশটা নিচে চলে আসছে, নতুন একটা লাইন ক্রিয়েট হয়েছে। এখানে এটাকে আমরা বলি লাইন ব্রেক। লাইন ব্রেক মানে নতুন লাইন তৈরি করার জন্য লাইন ব্রেক ব্যবহার করা হয়। আবার আমরা যাই এখানে অ্যাওয়ার্ডেড, তারপর অ্যাওয়ার্ডের লেখা নেই, জিওলজিক্যাল লেখাটা নিচে চলে নতুন একটা লাইন ক্রিয়েট হয়েছে। তো আমরা এখানে গিয়ে একটু সামনে গিয়ে দেখি জিওলজিক্যাল, এই জিওলজিক্যাল লেখা, এখানে গিয়ে ছোট হাতের বি তারপর আর দিয়ে ইন্টার ক্লিক করুন। ইন্টার ক্লিক করার পর আমরা একটু চলে যাই। দেখো সরি এখানে লেখাটা লেখে নেই, এটা হবে বি এরটা হবে হলো এখানে। দেখো জিওলজিক্যালটা নিচে চলে আসছে, বুঝতে পেরেছো? লেখাটি চলে আসছে। তো এখন আরেকটা জিনিস শিখো তোমরা, বি আর ট্যাগটা কিন্তু এমটি ট্যাগ, আর এই যে পি এর ট্যাগটা এটা মূলত কন্টেইনার ট্যাগ। এখন তোমরা দের একটা কোশ্চেন হচ্ছে যে তোমরা ভাবছো নিশ্চয়ই কন্টেইনার ট্যাগ আবার কি, আবার এমটি ট্যাগ আবার কি, তাই না? কন্টেইনার ট্যাগ হচ্ছে যে ট্যাগের, ভালো করে মনে রাখো, যে ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ মানে ব্যাকস্ল্যাশ আছে সহ আছেন, তাকে আমরা কি বলবো? কন্টেইনার ট্যাগ। ভালো করে মনে রাখো, যে ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে তাকে আমরা বলি কি? কন্টেইনার ট্যাগ। যেমন পি মানে প্যারাগ্রাফ একটা কন্টেইনার ট্যাগ, তারপরে যে হেডিং একটা কন্টেইনার ট্যাগ, অনেক ট্যাগ আছে যে কন্টেইনার ট্যাগ। তারপর এই যে বিআর ট্যাগটা, এটা কিন্তু ওপেনিং ট্যাগ আছে, কিন্তু কোন জায়গায় দেখছো ব্যাকস্ল্যাশ আছে? ব্যাকস্ল্যাশ সহ বিআর আছে না, কারণ এটা একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগ কি? যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। ভালো করে মনে রাখো, যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে মানে শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নেই, তাকে আমরা কি বলি বলতো? তাকে আমরা বলি এমটি ট্যাগ, মানে ফাঁকা, খালি ট্যাগ। বাংলায় বলে খালি ট্যাগ। আচ্ছা, তো দেখতে পাচ্ছ জিনিসটা? ভালো করে এখন দিস ইজ আ প্যারাগ্রাফ, এখানের মধ্যে আমি ইন এন্ড আরেক লাইন ফাঁকা দিব। কিভাবে? আমরা এখানে আবার যাই, গিয়ে এখানে আমরা বি আর দুইবার দিই। দেখো তো কি আছে? দুইবার দেওয়ার পর দেখো 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 কত নিচে চলে আসে। দিস ইজ আ প্যারাগ্রাফ, তারপর নিচে চলে আসে ইন অ্যান আনপ্রেসিডেন্টেড মুভ। এই লেখাটা কত নিচে চলে আসছে, বুঝতে পেরেছো?
তো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম লাইন ব্রেক কি, তারপর শিখলাম প্যারাগ্রাফ ট্যাগ কি, তারপর শিখলাম এমটি ট্যাগ কি, তারপর শিখলাম কন্টেইনার ট্যাগ কি। তোমাদের আরেকবার রিভিউ করছি। লাইন ব্রেক ট্যাগ কি? লাইন ব্রেক ট্যাগ হচ্ছে মূলত বিআর ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়। আর লাইন ব্রেক মানে হচ্ছে নতুন একটা লাইন তৈরি করার জন্য ব্যবহার করা হয় বিআর ট্যাগটা। এটা মূলত এমটি ট্যাগ, কারণ এটার ক্লোজিং ট্যাগ নেই। অন্যদিকে প্যারাগ্রাফ ট্যাগটি মূলত প্রথম অক্ষর পি, তাই এখানে পি বোঝার জন্য এখানে পি লেখা হচ্ছে, পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ। এটা মূলত বলতো কি? এটা মূলত হচ্ছে বলো বলো এটা মূলত হলো একটা কন্টেইনার ট্যাগ, কারণ এটার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই আছে। তো আজকে বুঝতে পেরেছো পড়াটা কি? তো আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবে সবাই। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কোনো যদি সমস্যা হয় প্লিজ প্লিজ একটাই রিকোয়েস্ট, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। কমেন্ট বক্সে জানাও কোথায় কি সমস্যা হয়েছে, কি কারণে ভিডিওটা ভালো লেগেছে, তারপর ভিডিও কোনটা খারাপ হয়েছে, তুমি একটু দয়া করে কমেন্ট বক্সে জানাও। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবে সবাই।